all sorts of books like contemporary and classical Bengali and English literatures, অর্থাৎ সমস্ত ধরনের বই এখানে পাওয়া যাচ্ছে। যে কন্টেম্পোরারি মানে সমসাময়িক অ্যান্ড ক্লাসিক্যাল, অর্থাৎ এবং যেগুলো হচ্ছে আগের দিনের ক্লাসিক্যাল যে লিটারেচার। স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। টুডেজ ভিডিও ইজ অ্যাবাউট মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফর ক্লাস 10 ইংলিশ, দ্যাট ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফর দ্য মান্থ অফ অক্টোবর, পার্ট 7। এখানে তোমাদের একটা আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ নিচে কোয়েশ্চেন্সগুলো দেওয়া হয়েছে, সেই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার করতে হবে। তার আগে তোমাদের যে আনসিনটা সেটা ভালো করে পড়তে হবে। A small portion of the Alipur Zoo director's finger was severed after a chimpanzee beat it on Wednesday afternoon, said officials of the hospital where he was treated. A small portion মানে একটা অংশ of আলিপুর জু ডিরেক্টরসের ফিঙ্গার মানে তোমরা জানো আঙুল, was severed মানে হচ্ছে প্রায় ছিঁড়ে নিয়েছে, অর্থাৎ প্রায় মানে আঙুলের সামান্য অংশ কেটে নিয়েছে। কেন না, আফটার এ চিম্পাঞ্জি বিট মানে কামড়েছিল, অন ওয়েনেসডে, ঘটনাটা কবে হয়েছে? ওয়েনেসডে আফটারনুন। অ্যান্ড সেড অফিসিয়ালস অফ দ্য হসপিটাল হোয়ার হি ওয়াজ ট্রিটেড, অর্থাৎ যে হসপিটালে তিনি চিকিৎসা নিয়েছেন, অর্থাৎ যে হসপিটালে তিনি চিকিৎসা নিয়েছেন সেখানকার অফিসিয়ালরা বলেছে। আশিস কুমার সামন্ত ওয়াজ ফিডিং বাবু দ্য 33-year-old চিম্পাঞ্জি, অর্থাৎ আশিস কুমার সামন্ত বলে একজন ভদ্রলোক, তিনি ওয়াজ ফিডিং, ফুড থেকে এসছে ফিড, খাওয়ানোকে বলা হয়, ভার্বটা হচ্ছে ফিড, নাউন হচ্ছে ফুড। তিনি বাবু বলে একজন 33 বছরের একটা চিম্পাঞ্জিকে খাওয়াচ্ছিলেন। হোয়েন হি স্পটেড সামথিং লাইক অ্যান ইনসেক্ট, যখন তিনি একটা ইনসেক্টের মতো কিছু একটা স্পট করলেন, দেখলেন। ইনসেক্ট মানে তোমরা জানো যে একটা পোকা। অন বাবুজ নোজ, বাবুজ নাকের উপর, অ্যান্ড ট্রাই টু রিমুভ ইট, এবং সেটাকে তিনি সরাতে গিয়েছিলেন। বাট দ্য চিম্পাঞ্জি বিট হিজ ফিঙ্গার, কিন্তু চিম্পাঞ্জি তার আঙুলটা কামড়ে দিল। সেড ভিকে যাদব বলে একজন ভদ্রলোক, তিনি কে না, মেম্বার সেক্রেটারি অফ দ্য বেঙ্গল জু অথরিটি। সামন্ত ওয়াজ টেকেন টু দ্য এসএসকেএম হসপিটাল, তাকে এসএসকেএম হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। এ স্মল পার্ট অফ দ্য টিপ অফ হিজ লেফট ইন্ডেক্স ফিঙ্গার, তার বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গারের একটা ছোট্ট অংশ কাটা পড়ে। অ্যান্ড ওয়াজ সেভার্ড, সেটাকে কাটা পড়েছিল। হোয়েন হি কেম টু আস, যখন তিনি আমাদের কাছে এলেন, অর্থাৎ তার অলরেডি আঙুলটা কাটা পড়েছে। দেয়ার ওয়াজ এ ফেয়ার অ্যামাউন্ট অফ ব্লিডিং, ওখানে বেশ ভালোই রক্ত পড়ছিল। হি নিডেড 1 স্টিচ, তার একটাই স্টিচ করা হলো। অ্যান্ড অ্যান অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছিল। শুধু কুকুর কামড়ালেই যে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয় তা নয়, অনেক পশু কামড়ালেই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়। ইট ওয়াজ নট এ মেজর উন্ড মানে জানো যে ক্ষত, এটা বড় কোনো ক্ষত নয়। অ্যান্ড শুড হিল মানে কোনো একটা ক্ষত সুস্থ হয়ে ওঠা, খুব তাড়াতাড়ি হয়ে উঠবে সুস্থ। এ হসপিটাল অফিসিয়াল সেড, একজন হসপিটালের কর্মকর্তা বললেন। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম বাবু হ্যাড রিয়াক্টেড উইথ ফেরোসিটি while বিং ফেড বাই সামন্ত। এর আগেও কোনো একটা ইনস্ট্যান্স আছে, কোনো একটা ঘটনা আছে যেখানে বাবু রিয়াক্টেড উইথ ফেরোসিটি মানে হিংস্রতার সঙ্গে তিনি, অর্থাৎ বাবু রিয়াক্ট করেছিল যখন খাওয়ানো হচ্ছিল সামন্ত বলে যেই ভদ্রলোক তার দ্বারা। ইন 2018 ফেব্রুয়ারি মাস 2018 সাল, হোয়েন সামন্ত ওয়াজ ট্রাইং টু ফিড বাবু, যখন সেই একই সামন্ত তিনি যখন বাবুকে খাওয়াচ্ছিলেন, তার চিম্পাঞ্জি হ্যাড হেল্ড হিম বাই দ্য আর্ম, তাকে হাত দিয়ে ধরে ফেলেছিল। অ্যান্ড পুলড হিম ক্লোজার, তাকে আরও কাছে টানছিল। দ্য আয়রন বার্স অফ দ্য কেজ, যাই হোক কেজ মানে খাঁচার যে আয়রন বার্স, আয়রনের তৈরি যে বারগুলো সেপারেটেড দ্য টু, তাদের দুজনকে আলাদা করে রেখেছিল। অ্যান্ড দ্য ডিরেক্টর ম্যানেজ টু পুশ বাবু অ্যাওয়ে মানে তাকে দূরে মানে সরিয়ে দিতে পেরেছিল। টু সেট হিমসেলফ ফ্রি, নিজেকে ফ্রি করতে। সেট ফ্রি মানে নিজেকে ছাড়িয়ে নিতে। ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভিটি 1, যেখানে 6খানা হচ্ছে কারেক্ট অল্টারনেটিভ, একদম সিম্পল অল্টারনেটিভ, 6 নাম্বার থাকবে। দ্য জু ইজ লোকেটেড অ্যাট আগ্রা, আমেদাবাদ, এলাহাবাদ, আলিপুর, অবশ্যই এটা হবে আলিপুর। তবে আমি এখানে পড়েছি, তোমরাও পড়ে নিয়েছো, তাই এখানে অবশ্যই কোনো কনফিউশন নেই। কিন্তু সবসময় মনে রাখবে, যদি সামান্যতম কনফিউশনও থাকে, সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু দেখে নেবে, পরীক্ষার ক্ষেত্রে দেখে নেবে ওটা ঠিক কি না। কারণ অনেক সময় পরীক্ষায় একটু ঘুরিয়ে প্রশ্ন করে দেন,
দ্য চিম্পাঞ্জি অ্যাটাকড দ্য ম্যান অন সানডে, মানডে, টুইসডে, ওয়েনেসডে, এখানেও দেখো ওয়েনেসডে, অন ওয়েনেসডে। দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন দ্য মর্নিং, ইভিনিং, আফটারনুন, নাইট, এটা আফটারনুন, ওয়েনেসডে আফটারনুন, তাহলে উত্তর হবে সি এর দাগে আফটারনুন। দ্য ম্যান ওয়াজ বিটেন অন দ্য ফিঙ্গার, তো এটা আর যার বলার দরকার নেই, ফিঙ্গার। সামথিং অ্যাপিয়ার্ড টু বি সিটিং অন দ্য চিম্পাঞ্জিজ ইয়ার্স, আইজ, নোজ, লিপস, নোজ। দ্য বার্স অফ দ্য কেজ ওয়ার মেড অফ, আয়রন বার্স বলাই হয়েছিল, তাহলে আর দেখার দরকার নেই, আয়রন বার্স। অ্যাক্টিভিটি 2, এখানেও 4টে ইনফরমেশন দিতে হবে। 4 নম্বরের প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন টু ফিল ইন দ্য টেবিল, টেবিলটা পূরণ করতে হলে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন দিতে হবে। সেকেন্ড অ্যাক্টিভিটি শুরু করার আগে আমি অবশ্যই তোমাদের দিকে অনুরোধ করব, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে মাধ্যমিক পরীক্ষার সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। এছাড়াও গ্রামার তোমরা যখন 11-এ পড়বে সেক্ষেত্রেও লাগবে, গ্রামার খুব ইম্পর্ট্যান্ট, এবং স্পোকেন ইংলিশের উপর সমস্ত ভিডিওগুলো আমি কিন্তু পরপর ছাড়তে থাকবো। তার সঙ্গে বেল বাটনটা তোমরা প্রেস করে রাখবে। নেম অফ দ্য চিম্পাঞ্জি, চিম্পাঞ্জির নাম কি ছিল? বাবু। নেম অফ দ্য জুস ডিরেক্টর, জুস ডিরেক্টর কে ছিলেন? আমরা জানি আশিস কুমার সামন্ত। নেম অফ দ্য মেম্বার সেক্রেটারি অফ দ্য বেঙ্গল জু অথরিটি, ভি কে যাদব, মেম্বার সেক্রেটারি অফ দ্য বেঙ্গল জু অথরিটি। নাম্বার অফ স্টিচেস মিস্টার সামন্ত রিসিভড 1, এটা আমার দেখার দরকার নেই। নাম্বার 3, অ্যাক্টিভিটি 3, রাইট এ নিউজ পেপার রিপোর্ট, রিপোর্টটা স্কুল রিপোর্ট নয়, এটা নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন এ বুক ফেয়ার। একটা বুক ফেয়ার তুমি কভার করতে গেছো একটা নিউজ পেপার রিপোর্টার হয়ে, সেইটা নিয়ে লিখতে হবে। তো বুঝতেই পারছো এটা একটা ইভেন্ট রিপোর্ট, একটা ইনসিডেন্ট রিপোর্ট নয়, কোনো অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কোনো রিপোর্ট নয়। কি কি পয়েন্ট? ডেট, প্লেস, টাইম, ডিউরেশন, অর্থাৎ এই বিষয়টা সব জায়গাতেই হয়, ডেট, প্লেস, টাইম এটা দিতেই হয়, কোথায় অ্যাক্সিডেন্ট ঘটেছে, কি কখন ঘটেছে, কবে ঘটেছে, এগুলো আমরা জানি। স্টলস, স্টলস মানে সেই স্টলসগুলো বর্ণনা করতে হবে। টাইপস অফ বুকস, কী কী ধরনের বই এসেছিল, এছাড়াও ফুড কোর্ট সম্বন্ধে বলতে হবে, অর্থাৎ খাবারের যে স্টল ওখানে আছে কিনা, এবং পাবলিক ওপিনিয়ন এবং ওখানে আসা লোকেদের মতামত নিতে হবে। প্রথমে যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কোনো রিপোর্ট লেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে রিপোর্টের যে শিরোনাম সেটা একটা অ্যাট্রাকটিভ শিরোনাম দিতে হবে। আমি যে শিরোনামটা দিয়েছি, যে টাইটেলটা দিয়েছি, সেটাই যে তোমরা লিখবে তা নয়, তোমরা নিজেরাও কোনো একটা টাইটেল দিতে পারো। তারপরে নিয়ম যেটা দেখেছো যে কাঠামোটা কিভাবে, সেটা হচ্ছে বাই এ স্টাফ রিপোর্টারের পরে লিখতে হবে। এবং প্লেস, প্লেস বলতে যে জায়গাটা, এবং ডেট। দ্য মাচ অ্যাওয়েটেড, অ্যাওয়েটেড মানে কি না, বহু প্রতীক্ষিত, অসপিশাস ডে, সেই যে শুভ দিনটার জন্য, যে শুভ দিনটার জন্য সবাই বহুদিন ধরে প্রতীক্ষা করে আছে। ফর বুক লাভার্স অফ তমলুক, তমলুকের বুক লাভার্সরা যে দিনটার জন্য বহু প্রতীক্ষা করেছিলেন, এন্ডেড, অর্থাৎ তাদের প্রতীক্ষা অবসান হলো অন 26 ডিসেম্বর, 26শে ডিসেম্বর। দ্য ইয়ারলি গ্র্যান্ড বুক ফেয়ার, এই প্রত্যেক বছরের যে গ্র্যান্ড বুক ফেয়ার, একটা মানে জমজমাট বুক ফেয়ার, বইমেলা, ওয়াজ হেল্ড, সেটা অনুষ্ঠিত হলো বা শুরু হলো অন রাজ ময়দান, এটা রাজ ময়দানে অনুষ্ঠিত হলো বা শুরু হলো। দ্য ফোর্টনাইট লং বুক ফেয়ার ওয়াজ ইনোগারেটেড, ইনোগারেট করা মানে হচ্ছে উদ্বোধন করা। ফোর্টনাইট মানে জানো যে ফোর্টনাইট 15 দিন, যেটা আমরা বলি পক্ষ, এক পক্ষকালীন, যে এইটা কতদিন ধরে হবে, এক পক্ষকালীন। টাইম ডিউরেশনটা যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে এক পক্ষকালীন ধরে এই বুক ফেয়ারটা হবে, যেটা সেই এক পক্ষকালীন বুক ফেয়ারটা ওয়াজ ইনোগারেটেড, ইনোগারেটেড মানে উদ্বোধিত হলো বাই দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দ্বারা। অ্যান্ড হি এমফেসাইজড, এবং তিনি বিশেষ করে পার্টিকুলারলি তিনি জোর দিয়েছেন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং বুকস, অর্থাৎ বই পড়ার যে গুরুত্বের উপর। ইভিন ইন দিস ডিজিটাল এজ, আমাদের এই যে ডিজিটাল এজ, সেই সময়েও বই পড়ার গুরুত্বের উপর তিনি জোর দিয়েছেন। দ্য বুক ফেয়ার অর্গানাইজিং অথরিটি, এই বুক ফেয়ারের যে যারা অর্গানাইজিং অথরিটি, যারা এই বুক ফেয়ারটাকে পরিচালনা করেন, তারা বলেছেন যে দ্যাট দিস ইয়ার দ্য টোটাল নাম্বার অফ স্টলস, অর্থাৎ
এই বছরে টোটাল নাম্বার অফ স্টলসের যে নাম্বার বা সংখ্যা, বইয়ের স্টলের সংখ্যা এক্সিড করা মানে হচ্ছে পেরিয়ে যাওয়া, অতিক্রম করা, আপ টু 500 বা 500-ও পেরিয়ে গেছে। দ্য স্টলস ওয়্যার ডিজাইনড অ্যান্ড ডেকোরেটেড উইথ বুকস টু অ্যাট্রাক্ট বায়ার্স। এই স্টলসগুলো ডিজাইন করা হয়েছে, যেখানে স্টল সম্বন্ধে পয়েন্টটা তোমাদের বলা হয়েছিল সেই পয়েন্টটা এখানে উল্লেখ করা হলো, যে এইগুলো ডিজাইন করা হয়েছে এবং ডেকোরেট করা হয়েছে বা সাজানো হয়েছে বই দিয়ে টু অ্যাট্রাক্ট বায়ার্স মানে যারা ক্রেতা, তাদের দিকে অ্যাট্রাক্ট করার জন্য। অল সর্টস অফ বুকস লাইক কন্টেম্পোরারি অ্যান্ড ক্লাসিক্যাল বেঙ্গলি অ্যান্ড ইংলিশ লিটারেচার্স, অর্থাৎ সমস্ত ধরনের বই এখানে পাওয়া যাচ্ছে। যে কন্টেম্পোরারি মানে সমসাময়িক, অ্যান্ড ক্লাসিক্যাল অর্থাৎ এবং যেগুলো হচ্ছে আগের দিনের ক্লাসিক্যাল যে লিটারেচার, সে বাংলা এবং ইংরাজি লিটারেচারের বই, চিলড্রেন বুকস শিশুদের জন্য বই, বুকস অন ফিলোসফি অ্যান্ড সায়েন্স মানে ফিলোসফি দর্শন এবং বিজ্ঞানের উপর বই, টেক্সট বই ওয়ার ডিসপ্লেড, এইগুলো কিন্তু এই সমস্ত স্টলে ডিসপ্লে করা হয়েছিল, অর্থাৎ এই স্টলে ছিল। তাহলে কী কী ধরনের বই তোমাদের এখানে বলা হয়ে গেল। দেয়ার ওয়ার অলসো ফুড স্টলস, এখানে ফুড স্টল সম্বন্ধে বলা হয়েছিল। এখানে দেয়ার ওয়ার অলসো ফুড স্টলস, এখানে ফুড স্টল অনেকগুলো ছিল। এইখানে ফর শব্দটা আছে, টু স্যাটিসফাই ফুড স্টলস, এখানে ফর দেওয়া হয়েছে, এইটা ফরটা হবে না, এই টু স্যাটিসফাই এই ফুড স্টলগুলো কী রাখা হয়েছিল কিসের জন্য না, টু স্যাটিসফাই দ্য অ্যাপেটাইট মানে ক্ষুধা, অ্যাপেটাইট শব্দটার অর্থ হচ্ছে হাঙ্গার বা ক্ষুধা, এই তাদের ক্ষুধা, কাদের ক্ষুধা, অফ দ্য হাংরি বুক লাভার্স, অর্থাৎ ক্ষুধার্থ বুক লাভার্সদের ক্ষুধাকে নিবৃত্ত করার জন্য ফুড স্টলও ছিল। মাদার্স উইথ দেয়ার চিলড্রেন, মায়েরা তাদের শিশুদের সাথে, ক্ল্যাড ইন কালারফুল ড্রেসেস, তারা কালারফুল বিভিন্ন রকমের রং বেরঙের কালারফুল ড্রেস পরে পরিহিত হয়ে গ্যাদার্ড, তারা জড়ো হয়েছিল অ্যাট দ্য ফেয়ার গ্রাউন্ড, এই মেলার গ্রাউন্ডে। দেয়ার ওয়ার বুকস ফর এভরিবডি টু স্যুট হিজ পকেট অ্যান্ড টেস্ট, এখানে প্রত্যেকের টেস্ট অনুযায়ী, তাদের সামর্থ্য অনুযায়ী, পকেট নয়, পকেট মানে টাকা, সামর্থ্য অনুযায়ী তাদের যেমন বই পছন্দ সেই অনুযায়ী সমস্ত ধরনের বই ছিল। এবার পিপলদের মতামত, পিপল ওয়ার ভেরি হ্যাপি ফর সাচ ফেস্টিভ ইভেন্ট, এই ধরনের বেশ একটা ফেস্টিভ ইভেন্ট, এটা যেন একটা মানে মেলার মতো ঘটনা। বাট দে অলসো কমপ্লেন্ড, তারা কিন্তু তার কাছে কমপ্লেনও করেছে, কমপ্লেন মানে হচ্ছে অভিযোগ করা, অ্যাবাউট ইনসাফিসিয়েন্ট নাম্বার অফ টয়লেটস স্পেশালি ফর ওমেন, অর্থাৎ মহিলাদের জন্য কম সংখ্যায় যে টয়লেট, সেই টয়লেটের জন্য তারা ইনসাফিসিয়েন্ট মানে কম সংখ্যক টয়লেট, তার জন্য তারা কমপ্লেনও করেছেন। হোপ ইউ লাইক দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ হিট দ্য লাইক বাটন, তার সঙ্গে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং বেল বাটনটা অবশ্যই তোমরা কিন্তু প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আনটিল দেন, বাই।